ফিডব্যাক না হবে 10 থেকে 5 5 থেকে 10 মিনিটের মধ্যে বা এরপর এদের প্র্যাকটিক্যাল যে ওরিয়েন্টেশনটা আমি জামা শুরু করবো, আর একটা পেশেন্টকে আমি কীভাবে কাউন্সিলিং করে আমার জায়গাতে নিয়ে যাবো, আমার পরে কথা বলবো, এগুলো বোধ বছর দরকার আছে, আগে থেকে শিখে দেবেন। এগুলো কম্পিউটার পর অন্যদের শিখে দেবে। তারপরে ঠিক বাজেট আমরা ব্লাড এবং ব্লাড রিলেটেড যে সমস্যা বা ডেন্সিটি উনি আমরা একটা এখন আমি আমাদের ফুল ব্যাচে পরীক্ষা দিয়েছে টোটাল 18 জন, তাই তো? তার মধ্যে ফার্স্ট হয়েছে এমডি সাখাউদ্দিন, কে দাঁড়ান, উনি রামপুরহাট না? আচ্ছা, রামপুরহাট কোন হসপিটালে? আমি রামপুরহাটে কাস্টমার হসপিটালের ফার্মাসিস্ট, ঠিক আছে? ওখানে চাকরি করেন। সঙ্গে উনি জামা শিখেছেন, নিজেও জামা পরিয়েছেন, উপকৃত হয়েছেন। শেখার পরে উনি আশা করছি গ্রামে মানুষের সেবা দেবেন, তাই তো? আচ্ছা, বসেন। সেকেন্ড হয়েছে মজলুর শেখ। মজলুর শেখকে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, যেহেতু উনি সরকারি চাকরি করে। হ্যাঁ, ও নিজে হচ্ছে বিএসসি ফিজিওলজি, এমএসসি আপনার কেএন কলেজ থেকে। এখন আমাদের ম্যামস পুরো নিট ইউজি, জেনপাস ইউজি, এনএম, জিএনএম এবং এছাড়া আমাদের ফাউন্ডেশন কোচিং, যেগুলো পুরোপুরি জানাশোনা করে। এবং এটা হওয়ার আগে থেকেই ও ম্যামসে মানে আমাদের জামা কোর্সে ভর্তি হতো। ওর ট্যালেন্ট দেখে আমরা প্রস্তাব দিয়েছিলাম, ও তারপরে গ্রহণ করেছে, কাজ করছে এবং ও সেকেন্ড হয়েছে। থার্ড হচ্ছে এমডি সেলিম রেজা। সেলিম রেজার বাড়ি বেলডাঙ্গাতে। ও নিজে ফার্মাসিস্ট এবং ওর একটা সায়েন্স রিসার্চ পেপার একটা পাবলিশ হয়েছে ওয়ের উপরে, নিম পাতার উপর, না নিম পাতা কি স্যানিটাইজার। তো ও থার্ড হয়েছে। আচ্ছা, বস। এরপরে শ্রাবন্তী শবনম এসছে, মুমতাজুল, আবুল হাসান হক, এমডি সাহাবুদ্দিন, নুরুল হাসান এসছে, ওই এমডি আশফাকুজ্জামান, হাসানুজ্জামান, সাবিনা ইয়াসমিন, হাবিবুর রহমান, ওয়াহিদুল ইসলাম, ফরিদুজ্জামান, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, এমডি শফিকুল ইসলাম ইনি ওনার ফার্মাসিস্ট না? স্কুল টিচার। ওনার বাড়ি হচ্ছে সেই বাঁকুড়া। হ্যাঁ, তো উনি খুব আসলে 2 দিন থাকতে হয় ওনাকে। উনি খুব সিনসিয়ার এবং শিখেছেন ভালো। আমাদের এই 4th ব্যাচের প্রথমে কি ফার্স্ট যে হয়েছে তাকে মেডেল দেওয়া হবে এবং তার মোমেন্টও দেওয়া হবে।